আজকে শুরু করব সার্ভিস সেকশন। সেম তোর সিস্টেমটা হলো পিন্টারেস্টে গিয়ে সার্ভিস বলে লিখবো। ওকে, জাস্ট লিখবো সার্ভিস সেকশন। দাঁড়া, স্ক্রিন শেয়ার করিনি তো দেখবি কি করে। স্ক্রিন শেয়ার, এন্টার উইন্ডো। ওকে, এখানটা গিয়ে সার্ভিস সেকশন ওয়েবসাইট ডিজাইন লিখলাম। এখানে দেখ অনেকগুলো ইন্সপিরেশন পাবি। 1 2 3, আরো পাশে দুটো খোলা আছে। সার্ভিস সেকশন গল্পটা বুঝে নে। হোম পেজে আমি সবকটা সার্ভিস দেখাবো না, ম্যাক্সিমাম তোর 6টা থেকে 8টা, মিনিমাম দেখাতে হলে 4টে 3টে, 3টে 4টে, তার বেশি আমি সার্ভিস দেখাবো না। যদি কার সব সার্ভিস দেখতে হয় তাহলে সে সার্ভিস পেজের যে ন্যাপ বারে সার্ভিসটা আমি করেছিলাম লেখাটা, এই ন্যাপ বারে সার্ভিসটা লেখা আছে, এখানে ক্লিক করে ওই পেজে গিয়ে সবকটা সার্ভিস দেখে নিতে পারবে। আমি হোম পেজে 8টার বেশি সার্ভিস দেব না, আর কম করতে হলে 3টের কমে সার্ভিস দেব না। আমার মিনিমাম 3টে সার্ভিস দিতেই হবে ডিজাইন ভালো করার জন্য। সেকেন্ড জিনিস হলো সার্ভিস সেকশন করা সোজা। রিজন হলো সবকটা ডিজাইন এক রকমেরই, বক্স করে। এখানে দেখ বক্স করে আইকন দিয়ে ইমেজ দিয়ে করা, এখানে দেখ শুধু আইকন দিয়ে করা, কিন্তু সবকটা স্ট্রাকচার বক্স হিসাবে থাকবে। এখানে যদি দেখ ছোট ছোট ভাবে লেখা, হালকা ভাবে আইকন দিয়ে বক্স করে করা। সার্ভিস পেজের সেকশন বক্স হিসাবে থাকবে। তো করা শুরু করছি। আবার ফিক্সড একটা হাইট নেব গ্যাপিং এর জন্য, ফিক্স সাইজ। রুলার টেনে নেব যে আমার গ্যাপিং এখান দিয়ে শুরু হবে। কন্ট্রোল ডি। আমি চাইছি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকুক, দেখতে ভাল লাগবে। কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, দেখতে ভাল লাগবে। একদম উপরের লেয়ারটাকে ধরলাম, শেপ টুল নিলাম। এটার জন্য কিন্তু একটু বেশি হাইট লাগে, নিচে স্ক্রল হিসাবে তুই হাইটটা দিয়ে দিবি। এটা কোনো লিমিটেড হাইট সিস্টেম লেখে রাখতে যাস না। একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আমি চাইছি এটার অপাসিটি লাইট হবে কালারটা। তো আমি এটাকে 2 টিপলে হালকা হলো 1 দেবো, মানে বেশি হালকা চোখে বোঝা যাওয়ার মতন করে দিচ্ছি। হোয়াইটের থেকে একটু ডিফারেন্ট লাগবে পরের লেয়ারটা। উপরেরটা হোয়াইট আছে, নিচেরটা হোয়াইট আছে, কিন্তু মাঝখানে একটা ডিফারেন্ট লেয়ার আছে বোঝার জন্য। এটাকে লক করে দেবো আপাতত। তালা মেরে দিলাম। দেখ এখানে তালার এক মশলা যেখানে আছে ওখানে একটা তালার সিস্টেম আছে। করে দিলে এটা নড়বে না, যেখান দিয়ে ইচ্ছে ছড়বে না। লক করে দেওয়া। এবার হলো একটা হেডিং লিখবো, তার আগে আবার ওই সিস্টেমটা, হাইটটাকে ধরে রুলার ফিক্স করবো ভিতরে। এইটার মাঝখানে দুটোর মাঝখানে গ্যাপ হয়ে গেল। টেক্সটটাকে নেব 45 পিক্সেলে রেখে দুটোর মাঝখানে 12টার মাঝখানে এনে সবকটা 45 পিক্সেল
pixel our services বলে একটা হেডিং দিলাম, ওটাকে সেমি বোল্ড করলাম। এটা হলো হেডিং। তারপরে ওই সার্ভিস ওরিয়েন্টেড আমি চাইছি যে লিখবো কিছু, যে মানে আমার কোম্পানি এই সার্ভিস গুলো প্রোভাইড করে বা সামথিং, যেটা কিনা এসইও বেসিসে এসইও কন্টেন্ট রাইটার লিখে দেবে তোকে। তো ওটার জন্য দুটো প্যারাগ্রাফ আপাতত আমি দেবো, দুটো লাইনের প্যারাগ্রাফ দেবো। আর ফার্স্ট ডিজাইনের কাজ এই দুটো থাকা মাস্ট। বুঝলি? একটা হেডিং, একটা প্যারাগ্রাফ। এখন হলো আমি আপাতত তিনটে সার্ভিস বেসিসে দেখাবো, ডিজাইন, ডেভেলপমেন্ট আর এসইও। যে তারপরে যখন আমরা মানে ফটোশপ লেআউট ডিজাইনিং এর ডেপথে যাব, মানে ডেপথ মানে ওয়েবসাইট কতগুলো ক্যাটাগরি হয়, কোন ক্যাটাগরিতে কি সার্ভিস হয়, এগুলো তোকে জানতে হবে। ওই ক্যাটাগরি হিসাবে হিসাবে আমি তখন সার্ভিস গুলো এখানে অ্যাড করা দেখাবো, কোনটা কিভাবে অ্যাড করা যেতে পারে। আপাতত এটা তো যেহেতু ফার্স্ট লেআউট, আমাদের ব্ল্যাঙ্ক যা ইচ্ছে তাই করছি, তো এখানটা আমাদের জাস্ট সিস্টেমটা বুঝতে হবে, সার্ভিসে কি মানে বেসিক ফান্ডা কি, এসইওর ক্ষেত্রে কি লাগে, কেন লাগে, আমরা এসইও তে কেন দিচ্ছি সার্ভিসটা হোম পেজে, এসব আমাদেরকে বোঝার জন্যই করছি। একটা বক্স নেব, বক্সটার কালার করব হোয়াইট। গ্রে এর মধ্যে হোয়াইটটা ফুটছে, দেখ ফুটলো। হ্যাঁ কি এই কালারটা? আচ্ছা, শেপ টুলে যাবি, শেপে গেলাম, শেপ টুলে গেলাম, এখানটা দেখ ফিল লেখা আছে। হ্যাঁ, শেপ টুল দিলেই ওই ফিলটা আসবে। এখানে আবার গল্প আছে, তুই এখানে গ্রেডিয়েন্টও দিতে পারিস, কিন্তু আমি এখন গ্রেডিয়েন্ট দেখাবো না। গ্রেডিয়েন্ট টাইপের ওয়েবসাইট যখন করবো তখন তোকে গ্রেডিয়েন্ট দেওয়া শেখাবো। আপাতত সলিড কালার। এখন হলো এই শেপটা ধরলাম, এই সাদাটা আমি চাইছি শেপটার পিছনে একটা শ্যাডো হোক। তো আমি লেয়ার যেখানটা আছে আমার ডান দিকে স্ক্রিনে, তার নিচে একটা ছোট করে এফ এক্স লেখা, এফ এক্স এর নিচে দেখবি একটা ছোট্ট করে লেখা থাকবে ড্রপ শ্যাডো, একদম লাস্টেরটা। ক্লিক করব, একটা ট্যাব খুলবে, ট্যাব খুললো, একটা লেয়ার ট্যাব খুললো। আমি এখানটা একটা অ্যাঙ্গেল সেট করব, যে আমার শ্যাডোটা এই জায়গায় হবে, অপাসিটি বাড়িয়ে দেব, ডিস্টেন্স দেখ ডিস্টেন্স বাড়ালে কি বাড়ছে, পিছনে ডার্ক শ্যাডোটা বাড়ছে। ওকে, স্প্রেড বাড়ালে ও নিজের সাইজটাকে বড় করছে, যত স্প্রেড বাড়াবি অতটা, আর সাইজটাকে করলে ফেড করবে। কিন্তু আমার এত, এটা ড্রপ শ্যাডো বলে একটা অপশন আছে। দেখ লেয়ারটা ধরলাম রেক্টেঙ্গেলে, দেখ রেক্টেঙ্গেল 8 লেখা আছে, ওটাকে ধরবো। হ্যাঁ, এফেক্টস এ যাব, ড্রপ শ্যাডো বলে একটা ট্যাব থাকবে, ওটাই ক্লিক করবো, পাশে খুলে যাবে। অপাসিটি কমানো বাড়ানো এখান দিয়ে 100% অপাসিটি মানে পুরো ব্ল্যাক হবে। আমি আপাতত তোকে এটা মেইনটেনেন্স দেখাচ্ছি, কিভাবে শ্যাডো মেইনটেইন করতে, এটা সব থেকে কঠিন কাজ। অপাসিটি 100% আপাতত, যাতে কিনা তুই শ্যাডোর আইডিয়াটা বুঝিস। অ্যাঙ্গেলটা হলো তুই যত অ্যাঙ্গেল ঘোরাবি তোর
পরে দেখাচ্ছি, কারণ কি এখানে শ্যাডোটা তুই দেখতে পারবি না। আগে ডিস্টেন্স বাড়িয়ে দিই। ডিস্টেন্স মানে তোর বক্সটার থেকে কতটা দূরে যাবে শ্যাডোটা। স্প্রেড মানে হলো কতটা ছড়াবে তোর শ্যাডোটা। আর সাইজ মানে হলো কতটা তোর ব্লার করা যেতে পারবে। দেখো 100-250 পিক্সেল করলে পুরো ছড়িয়ে ব্লার হয়েছে, আর যত কম করবি অতটা কম হবে। তো আমি এখন অ্যাঙ্গেলটা দেখাচ্ছি। অ্যাঙ্গেলে তুই মাউস দিয়ে ঘোরাবি, ও নিজের মতন, মানে নিজের মতন না, যত ডিগ্রি ঘোরাবি ওর হিসাবে অ্যাঙ্গেলটা জায়গা পাল্টাবে। তো এখন আসছি প্রথম কাজে। যখন তুই একটা ফ্রেশার, বুঝতে পারছিস না এইটা হাতে আনতে, তোর শ্যাডো হাতে আনতে বেশি বেশি রোজ যদি শ্যাডোর প্র্যাকটিস করি, তোর 15-20 দিনে হাতে এসে যাবে কি করতে হবে না করতে হবে। শ্যাডো সবসময় নিচের দিকে থাকে আলোর, মানে আলোটা যেখানে পড়বে তার নিচের দিকে। তো আমার সবসময় চেষ্টা করবো হ্যাঁ 100 আমি রাখছি আপাতত। ওকে, সেকেন্ড জিনিস, দাঁড়া এন্টার মেরে দিয়েছি বলে জিনিসটা চলে গেছিল। সেকেন্ড জিনিস হলো শ্যাডো আমার কিন্তু কাছাকাছি থাকে, বেশি দূরে যায় না। সেজন্য আমি এটাকে আমার কাছাকাছি আনছি, দেখ পিছন দিকে চলে গেছে, মানে বেশিতে বেশি এটা আমাকে বুঝতে হবে কতটা কাছাকাছি আনতে হবে। চোখের আন্দাজ আমি 10-11-12 পিক্সেলে দেখি কাছাকাছি এসে গেছে। স্প্রেডটাকে কমাবো, আমি চাইছি না বেশি ছড়াক জিনিসটা। আমার এরকম মনে হোক যে একটু হালকা কিছু উঠে আছে, তো আমি ওটাকেও মানে ধরে রাখ কাছাকাছি রাখলাম। সাইজটাকে একটু বাড়াবো। এই শ্যাডোটা ঠিক আছে 100 অপাসিটিতে, এখন আমি অপাসিটিটা, শ্যাডো কিন্তু পুরো তোর ইয়ে হয় না, মানে কালো হয় না, হালকা হয়। সেজন্য অপাসিটি 10-এর কম রাখবি সবসময়। কি কি বললাম লিখে রাখ। অপাসিটি 10-এর কম, টেনের নিচে। ওকে, অ্যাঙ্গেল 190-120 ডিগ্রি এর মধ্যে হওয়া চাই অ্যাঙ্গেল। কারণ কি আমি কি বলেছি, লাইটের নিচের উল্টো দিকে কিন্তু শ্যাডোটা পড়ে। ডিস্টেন্সটা সবসময় মেনটেন করবি গায়ের কাছাকাছি থাকে। তো গায়ের কাছাকাছি ডিপেন্ড করে হলো তোর বক্সের সাইজের উপরে। তো এটার জন্য আমি সাইজটা বলছি না, এটা তোকে করে দেখতে হবে ডিস্টেন্সটা কত। স্প্রেডটা বলে দিচ্ছি, স্প্রেডটা সবসময় 5-এর বেশি, 8-এর কম। আর সাইজটাও ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করবে, যে তোর কতটা মানে ফেড চোখে পড়া চাই। যত তুমি সাইজ বাড়বি অত ফেড অপাসিটির জন্য কমতে থাকবে, আর আমার যত সাইজ কমাবো অপাসিটির জন্য ফেড বেশি হবে। কিন্তু আমার শ্যাডোটা তো ফেড হয়, তো ওটার হিসাবে বুঝে শুনে আমি এখানে 49-50 এরকম রেখেছি। এটা ডিস্টেন্সের আর অপাসিটির উপরে নির্ভর করবে তোর চোখের উপর। কি স্ক্রিন, স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে? দাঁড়া আবার আসছি। তো মাই স্ক্রিন, আচ্ছা আসলাম। এবার দেখা যাচ্ছে? তো
তোর এই সাইজ ডিস্টেন্স কি হচ্ছে এটা, ওয়েট, স্টপ শেয়ারিং, উইন্ডোজ স্ক্রিন এন্টায়ার শেয়ার, মেপ কোয়ালিটি, আর একবার আবার ফটোশপে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছিস? হ্যাঁ কি না? হ্যাঁ, এক জিনিসটা বুঝে নে, ডিস্টেন্স আর সাইজ তোর অপোজিট। কল কাটতো একটু, প্রবলেমটা হয়তো রিমুভ ফ্রম কল। আগের থেকে বলবি না, আগে দাঁড়া দেখি তোর। So you are present avoid infinity mirror don't say any so screen anyway তোর সবকিছু এদিকে ঠিক আছে সেটিংটা। এবার এখানে আসলে কি বন্ধ হয়ে যাচ্ছে? আচ্ছা, তো দেখি হলো তোর, বলে দিচ্ছি ডিস্টেন্স আর সাইজ, ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করবে সাইজটা, ওকে? আর অপোসিটির উপরে ডিপেন্ড করবে হলো অ্যাঙ্গেলটা। এই জিনিসটা মাথায় রাখবি ড্রপ শ্যাডো প্র্যাকটিস করার সময়। তুই যদি ড্রপ শ্যাডো 14-15 দিন প্র্যাকটিস করিস রেগুলার, তো ড্রপ শ্যাডো নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না, বুঝলি? এবার এটার উপর একটা লেয়ার নেব। আমি চাইছি দেখতে হোক আইকন বেস, এই টাইপের ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, আর এই এরকম কটা আইকন নেব আর একটা করে রিড মোর বাটন দেব। আমি একটু জুম করে নিচ্ছি। আগে একটা হেডিং দেব, এই হেডিংটা হবে HTML এর ক্ষেত্রে H4, ওকে? H3 কেন না আমি পরে বলবো, কারণ কি এটা সাইজ যতটা আছে তার হিসাবে HTML হিসাবে এটা H4 রাখা বেস্ট হবে। দেখ ফার্স্ট হলো ওয়েবসাইট ডিজাইন বলে একটা হেডিং দেব, কন্ট্রোল, এটা হবে সেমি বোল্ড, ওকে? একটু সাইজ বড় করব, 18 ছিল তো ধরে রাখ 20-21 করবো, পি ট্যাগের থেকে যেন বড় লাগে। তারপরে হলো একটা প্যারাগ্রাফ দেব, যেটার সাইজ আবার প্যারাগ্রাফের সাইজের মতন করে রেগুলার আমি চাই 2.5 থেকে 3 লাইন, তার বেশি দেব না। তো 2.5 লাইনের মতন দিয়ে ডিলিট বাকি টেক্সট গুলো।
এই দুটোকে অ্যালাইন করব, চোখের আন্দাজে অ্যালাইন করলাম। তারপরে ছিল কি ওটা দেখি, তারপরে আছে এখানটা একটা শ্যাডো, তার মধ্যে আছে একটা লোগো। আমি একটা গোল শ্যাডো আঁকবো এই কর্নারটা। তো আমাকে আবার লেয়ারের কাছে রেক্ট্যাঙ্গেলের কাছে যেতে হবে, রেক্ট্যাঙ্গেলের কাছে গিয়ে একটা শেপ টুল নিতে হবে, শেপ টুলটা সার্কেল হবে, সেজন্য সার্কেল সিলেক্ট করে নিলাম, একটা লেয়ার ওপেন করলাম, একটা রাউন্ড করে নিলাম বাইরের দিকে। এটাকে ধরে একটু আমার নিজের চোখের আন্দাজে অ্যালাইন করছি। অ্যালাইন করার পরে ক্লিপিং মাস্ক অল্ট জি, ক্লিপ হলো একটু বেশি বড়। কি কন্ট্রোল প্লাস অল্ট প্লাস জি, অল্ট প্লাস জি। ওকে, আমার দেখছি যে কালারফুলটা বেশি ফুটছে, ওরকম হালকা ফেড। আমারটাই প্রবলেম দিচ্ছে মনে হয় আজকে। এই এখানে আসছে, কিন্তু যখনই ফটোশপে যাচ্ছে কিছু হচ্ছে। আসছে কি গেছে? আবার আসছে। এবার যাচ্ছি ক্রোমে, ক্রোমে গিয়ে ঢুকবো হলো না ফ্ল্যাট আইকন বলে, এটা ক্লাসের প্রথমে দেখিয়েছিলাম একটা ওয়েবসাইট আইকন নেওয়ার জন্য। ওকে, এখানে গিয়ে লিখবো ওয়েবসাইট ডিজাইন। ও এখানে অনেক রকম আইকন দেবে, আমার চাই লাইন আইকন। এখন হ্যাঁ, আইকনের ব্যাপারটা বুঝতে হবে, কিছু টার্ম মাথায় রাখবি। যদি আমি বলি লাইন আইকন, তো যেগুলো বর্ডার দিয়ে ড্র করা ওগুলো হলো লাইন আইকন, বুঝলি? বর্ডার বর্ডার শুধু বর্ডার, এটা 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 এগুলো হলো লাইন আইকন। যদি বলি ফিল আইকন, তাহলে যেটা মানে তোর এরকম ভাবে পুরো কালার করা, কালো কালার, এই দুটো। হ্যাঁ ফিল, যেগুলো পুরো ব্ল্যাক করা এটাও ফিল। যদি বলি কালার আইকন, তাহলে যেগুলো কালার আছে রঙিন আইকন গুলো ওগুলি কালার। ওকে, এই টার্ম গুলো কিন্তু দেখবি ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করার সময় কাজে লাগবে। বা তোর সিনিয়ররা যদি বলে ধুর এখানটা ফিল আইকন ভাল লাগছে না, লাইন আইকন দে, তো এখন তুই লাইন আইকন মানে লাইন খুঁজতে বুঝবি না, যেগুলো বর্ডার আইকন ওটাই হলো লাইন। এখানে ক্লিক করব, আমার লাগবে সাদা কালারে, এডিট আইকনে যাব, এডিট আইকনে গিয়ে চুজ কালার, চুজ কালার থেকে এটাকে হোয়াইট করব, মানে ড্র্যাগ করেই তুই হোয়াইট করতে পারিস, তোর কালার কোড দিতে হবে না, শুধু হোয়াইট করবি। এদিকে তোর একটা আছে আপ ডাউনের জিনিসটা, ওটা কালার চেঞ্জ করার জন্য কাজে লাগে। ডাউনলোড পিএনজি, সব থেকে বড়টা 512 নিয়ে নেব, ড্র্যাগ করে সোজা নিয়ে আসবো এখানে, নিয়ে এসে ছোট করব। ছোট করার পরে
আমি নিয়ে যাব এই লেয়ারটার উপরে। ওকে, এখন তুই বলবি যে আমি কতটা নেব, ডান দিক বাঁ দিক ওটা নিয়ে সবার কনফিউশন থাকে। একটা সিম্পল হিসাব বলছি, আমি ধর থেকে আগে নিচে দিয়ে সাটিয়ে ডান দিক দিয়ে সাটিয়ে রাখলাম। ওকে, তারপরে উপরে মানে চোখের আন্দাজ যতদিন না আসছে একটা ক্যালকুলেটিভ হিসাবে চলবো। শিফট টিপে একবার দুবার, বাহ, আমি একবারে পেজের নিচে চলে এসেছি। ড্র্যাগ এন্ড ড্রপ করতে ভুলে কন্ট্রোল জেড কেন টিপতে গেলাম, ড্র্যাগ করে আবার নিয়ে আসলাম, ছোট করি। ও হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন কালারের জন্য। ঠিক আছে, এটাকে আমি নিয়ে যাচ্ছি, এটাকে আমি ডিলিট করছি। জুম জুম জুম, বেশি জুম হয়ে গেল। এই জায়গাটা মানে তোর ডান আর বাদিক পুরো ছাটিয়ে নিচের দিকে ছাটিয়ে দিলাম, বা ডান দিকে ছাটিয়ে বক্সে আর নিচের দিকে। তারপর হলো আগে উপর দিকে চলবো, স্টেপ টেপে উপরের দিক, 1 2 3 4 5। পাঁচে আমি দেখছি যে মিডল মিডল এসে গেছে। এবার তোর হলো বাদিকে যাব, সেফ টিপে বাদিক 1 2 3 4। একটু বড় লাগবে ইমেজটা, কন্ট্রোল টি টেপে ট্রান্সফর্ম করে বড় করছি। কি হলো না, দাঁড়া। এবার শুরু, এবার হলো একটা বাটন দেবো রিড মোড বলে। তো টেক্সট টুলে যাব, ওই 18 পিক্সেলই রাখবো। হ্যাঁ, না এটা ঠিকই আছে, তোর HTML এ যখন যাবে তুই বুঝতে পারবি কেন আমি বড় রেখেছি। রিড মোড একটা জিনিস রেখে একদম সাইডে আনবো। এখন ক্যারেক্টার বলে একটা ট্যাব এখানে পাশে পাবি, প্যারাগ্রাফ লেখা, দেখ এখানে আমি মাউসে নিয়ে গেছি, হালকা প্যারাগ্রাফ লেখা আছে, ওটা ক্লিক করব। পাইনি ক্যারেক্টার, এখানেও ক্যারেক্টার পাইনি, এখানেও পাইনি, ক্যারেক্টারটা ঢুকে আছে এখানে। ওকে, এখানে আমি বলেছিলাম দেখ আন্ডারলাইন বলে একটা জিনিস আছে, আন্ডারলাইন দেবো। আন্ডারলাইন দেওয়ার পরে আমি এই যে লেখাটা একটু চাইছি যে ব্যাকগ্রাউন্ড কালার আসুক। ওকে, তো আমি এটার এফেক্ট টিপে gradient color overlay, pattern overlay, stroke না থাক, এইভাবে দিলে মাথার উপর দিয়ে বেরোবে, আমি চাই বেশি খাটাবো না। শেপ টুলে যাব, শেপ টুলের মধ্যে দেখবি এই জায়গাটা ক্লিক করে রাখলে কাস্টম শেপ বলে একটা আছে, ক্লিক করলাম কাস্টম শেপে। ওকে, এখানে উপর দিকে শেপ লেখা আছে, বাগের শেপ দেখা যাচ্ছে আপাতত, কারণ কি ওই ব্রাশটা নেওয়া। নিচের দিকে আসছি, অ্যারো বলে কিছু আছে কিনা শেপ দেখার জন্য, মনে হয় নেই, আপ করা নেই আমার কাছে। ঠিক আছে, যখন অ্যারো নেই আমি গেলাম ফ্ল্যাট আইকনে, ফ্ল্যাট আইকনে যাব, লিখবো রাইট অ্যারো, সার্চ,
রাইট অ্যারোতে গিয়ে আমি চাইছি যে একটা লম্বা অ্যারো নেব, ডাইরেক্ট এখানে পিএনজি ডাউনলোড, ও ডাইরেক্ট তোর একটা নর্মাল সাইজ ডাউনলোড করে দিয়ে দেবে। রাইট অ্যারোটাকে ধরে ফটোশপে নেব, এখানটা রাখবো। অনেকটা বড় হলেও কিছু করার নেই, ছোট 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 ছোট, একটু ছোট, বেশি ছোট গেছে, একটু একটু বড়, এই সাইজটা ঠিক আছে। উঠিয়ে একটা ডটের মতন তোর চোখে পড়ছে হয়তো মোবাইলে। এখন আমি এটাকে বড় করব, কন্ট্রোল টি, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট, মানে 5-4% এরকম রাখলেই হবে। এটা হলো বাটন, মানুষে মানে রিড মোড়ে ক্লিক করলে এই ওয়েবসাইট ডিজাইনের যে পেজটা রেডি হবে ওখানটা গিয়ে সার্চ করবে। ওকে, এখন হলো এটাকে ছোট করব, কন্ট্রোল এইচ, জুম আউট হ, জুম আউট করলাম, রুলার সরালাম, এটাকে একবারে ধরে গ্রুপ করব, মানে একবারে সিলেক্ট, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। দেখ আইটা বন্ধ করলে যেটা বন্ধ হচ্ছে ওটা গ্রুপ। এই গ্রুপটাকে এবার কপি করব, রুলার অন করে কন্ট্রোল জে, কপি, একটা দুটো, এখন তিনটের মাঝখানে ঠিকঠাক অ্যালাইন করার জন্য তিনটে গ্রুপকে ধরবো, ইকুয়াল স্পেসিং এ ক্লিক করব, তিনজনের নিজের মতন জায়গা নিয়ে নিয়েছে। এবার শুধুমাত্র নাম চেঞ্জ, ওয়েবসাইট ডিজাইন ছিল ওটাতে গিয়ে ওয়েবসাইট বাইরে ক্লিক একবার করে নিবি, নাহলে সব সিলেক্ট হবে না। ওয়েবসাইট ডিজাইনে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে টেক্সট টুল এসে যাবে। ডিজাইনটাকে ডেভেলপমেন্ট, এখানে শুধু SEO ক্যাপিটালে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এটা হলো তোর সার্ভিস বক্স। এখন আবার এই উপরে পিক ট্যাগটাকে কন্ট্রোল জে করে কপি করব, নিচে নিয়ে আসবো, যে ঠিক আছে এটার সাথে আমরা এরকম আপনারা এই হ্যান ত্যান কিছু লেখার টেখা কন্টেন্ট রাইটার লিখে নেবে, আর একটা বাটন এখান দিয়ে কপি করব, কন্ট্রোল জে, সব থেকে উপরে তুলবো, ধর কপি করার নামে সব ভুলভাল কাজ। হ্যাঁ ওটা কপি করে রেখেছি, ওটা এখন আমি খুঁজতে বসলে ঝামেলা হয়ে যাবে, সেজন্য আমি এটাকেই নিচ্ছি, গেট ডিটেলস, আর এই রেক্টেঙ্গেলটাকে কপি করে। দেখ একবারে যখন ডিজাইনটা করা হবে তখন তোর আর বাটন খুঁজতে অসুবিধা হবে না, তুই জানিস কোথায় বাটনটা আছে। ওকে, কিন্তু আমি তো রোজ ক্লাস এক একটা সেকশনে নিচ্ছি, আমি তো ভুলেই যেতে পারি কোথায় আছে, কি নামে আছে, বা কোন ফোল্ডারটা কপি করা, তখন ঝামেলাটা হবে। তো ওই সময় তোর জিনিসটা হলো যেটা কাছাকাছি আছে ওটাকেই কপি করে নিয়ে আসা। গেট ডিটেলস বাটনের নামটা চেঞ্জ হবে, ভিউ অল সার্ভিসেস, লেখাটা বাইরে চলে গেল। এবার রেক্টেঙ্গেলটাকে বড় করতে হবে, শেপ টুলে আসবো, রেক্টেঙ্গেল, ওকে, উইথ বাড়াতে হবে, 632 আছে, আমি এটাকে 750 করলাম।
विथ वाले भाई। अच्छा गलती हो गई क्या? हाँ बरोबर बरोबर। এই যে রেক্টেঙ্গেল থ্রি কপি, এটা উইথ যদি এইভাবে না বাড়াতে পারিস কন্ট্রোল টি করবি, এখানে তোর এই যে বাটনটাকে আনলক করে সোজা এইভাবে টেনে দিবি সার্ভিস অব্দি নিজের মতন, তারপরে হয়ে গেলে বাইরে ক্লিক, দুটোকে ধরে অ্যালাইন সেন্টার ভিউ সার্ভিস বলে এই জিনিসটাকে গ্রুপ করে কন্ট্রোল এ করে সাটিয়ে দেবো। তোর হলো সার্ভিস সেকশন এরকম ভাবে। তো সব কটা সার্ভিস সেকশন বক্স হিসাবে থাকবে, কিছু বক্সে তোর বর্ডার থাকবে, কিছু বক্সে তোর ইয়ে থাকবে, কোনটার সাথে কেমন যাবে ওটা ক্যাটাগরি হিসাবে চালাবো। আজকে সার্ভিস সেকশন এখানে থাক, এটার রিলেটেড ইন্টারভিউ প্রশ্ন আসবে না, এতদিন যা করিয়েছিলাম সেটা রিলেটেড ইন্টারভিউ প্রশ্ন বলেছি, ওটা আর একটা এক্সট্রা ক্লাস কালকে নেব ফটোশপ রিলেটেড ইন্টারভিউ কোশ্চেনের, বুঝলি? কালকে কোনো ডিজাইনিং এর ক্লাস হবে না, যতটা করেছি ওটার উপরে কি কি ইন্টারভিউ প্রশ্ন করতে পারে ওটার উপরে ক্লাস হবে। আছে কি গেছে? কালকে ইন্টারভিউ, ঠিক আছে আজকের জন্য ক্লাস এইটুকুই।